হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো অনেক দিন পর আমি ওয়েব সিরিজ রিভিউ করছি। ওয়েব সিরিজের নাম হচ্ছে ইন্সপেক্টর নীলকান্ত সিজন 2। তো যেহেতু আমি প্রথম পার্টটা দেখিনি, দ্বিতীয় পার্টটা দেখেছি এবং সেটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। আর এটা ছটা পর্ব আছে। তো ভিডিওটা কেমন লাগলো, আমার ভালোর দিক কি খারাপ দিক কি সব আলোচনা করব। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। ওটা হচ্ছে ক্রাইম কমেডি থ্রিলার একটা, এবং রহস্যজনক আছে, সাসপেন্স আছে, কমেডি আছে এবং ক্রাইম আছে। তার মানে আপনি এই ওয়েব সিরিজটা 2 ঘন্টা সময় দেবেন, 6টা পর্ব দেখবেন, তো 2 ঘন্টা 30 মিনিট, তো আপনি একবারও বোর ফিল করবেন না। কারণ কি, এর মধ্যে কমেডি আছে, রহস্য আছে, তার সাথে সাথে সাসপেন্স আছে, অ্যাকশান আছে, আর যেটা হচ্ছে ক্রাইম আছে, মানে সব কিছু পাবেন। আর এই জন্য বোর হবেন না, কারণ এর মাঝে মাঝে হাস্যকৌতুক ব্যাপার আছে। বিশেষ করে রজতাভ দত্ত প্রধান চরিত্রে অভিনয় করেছে। তিনি একজন পুলিশ অফিসার ছাড়াও তিনি একজন খাদ্যরসিক এবং খুব চনমনে মেজাজের মানুষ। কিছুটা আমার মনে হচ্ছে যে একটা ওয়েব সিরিজ দেখেছি এরকমই ধরনের, ওয়েব সিরিজটার নাম মনে পড়ছে না। মিস্টার কোলকে বলে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিল ঋত্বিক চক্রবর্তী। সেখানে এই ধরনেরই প্রায় অভিনয় দেখা যাচ্ছে রজতাভ দত্তকে, মানে একটা পাগল টাইপের, একটু চনমনে স্বভাবের, হ্যাঁ, খাদ্যরসিক, এরকমই ধরনের। তো এখানে খাদ্যরসিকটা বেশি দেখানো দিয়েছে। প্রথমে আমার যে ভালো লেগেছে বিরিয়ানি, মিষ্টি খাওয়া, এই যে ছোটোখাটো হাস্যকৌতুক ব্যাপারটা, সেটা ভালো লেগেছে আমার। দ্বিতীয়টা, যে বিপদের মুখে পড়েও সে নিজের চাকরি ছাড়েনি। নিজের চাকরি একদিকে, লাইফটা এবং প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটো ম্যানেজ করা, এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তৃতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে প্রত্যেক ওয়েব সিরিজের মতন এই ওয়েব সিরিজটাতেও শেষ দিকে অপরাধীকে তুলে ধরেছে। তো একদম গল্পের 30 মিনিট, শেষ 30 মিনিট গল্পটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। হয়তো যারা বুদ্ধিমান, যারা ওয়েব সিরিজ দেখেছেন, তারা অনেকে আঁচ করতে পেরেছেন। তো এই হচ্ছে গল্পটা, যে খুব যে কঠিন গল্প তা নয়। গল্পের মধ্যে প্রথম থেকে বোঝা যাচ্ছিলো যে গল্পটা এরকম হতে পারে। তো সাজানো গোছানো, কম সময়ের মধ্যে ভালোই গল্প। আমি প্রথমবার দেখলাম, কেন সিজন 1টা দেখিনি, তো সিজন 2টা দেখেছি, খুব ভালো লাগছে। এবং যে চা বাগানে যে ক্রাইমগুলো হয়, নর্থ বেঙ্গলে যে ক্রাইমগুলো হয়, এবং সে ক্রাইমের পিছনে যে উদ্দেশ্য থাকে, সুপ্রিয় মৃত্যুর যে ঘটনাটা, সেটা অনেকের কাছে অজানা। এবং তার পিছনে যে আসল খুনিকে এবং সে কেন খুন করেছে, সে ব্যাপারটা জানতে গেলে আপনাকে এই ওয়েব সিরিজটা OTT প্ল্যাটফর্মে দেখতে হবে, আপনার ক্লিক অরিজিনালে। এই ছিল প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট এটা হলো যে গল্পটা খুবই ছোট করে দিয়েছে, খুব তাড়াতাড়ি করে দিয়েছে, খুব ফাস্ট করে দিয়েছে। এটাই মাইনাস পয়েন্ট। এর চেয়ে মাইনাস পয়েন্ট আর বেশি কিছু বলবো না। আমার তো খুব ভালো লেগেছে ওয়েব সিরিজটা। তো যারা সিজন 1 দেখেনি তারা সিজন 2 দেখুন, আর যারা সিজন 1 দেখেছেন তাদের জন্য খুবই ভালো ইন্টারেস্ট। তো সিজন 2টা এক্ষুনি দেখে ফেলুন, আমি দেখলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।